হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই শুভ বিকেল। আজকে তিস্তা পাড়ে অনুষ্ঠিত হয়ে গেল তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি। উক্ত গণশুনানিতে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠানটি তিস্তা রেল ব্রিজের একটু নিচে ডান পাশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনেক লোকের সমাগম ঘটে এবং বিভিন্ন জায়গা থেকে আগত তিস্তা পাড়ের অনেক মানুষ তাদের মনের কথা এখানে ব্যক্ত করেন। অনেক মানুষের আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় তিস্তার পরবর্তী যে কার্যক্রম হাতে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে তা নিয়ে সবাই কেমন আছেন বিস্তারিত আলোচনা করা হয়। আসলে আজকে তো আমাদের মাঝে দুইজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লালবনি, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সবার পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি কুসুম কুমারী দাস একটা কবিতা লিখেছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার কাছে কারণ জানি আপনারা ভালো নেই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে আজকে আমি চতুর্থবারের মতো উত্তরবঙ্গে আসলাম এবং কাউনিয়ায় আসলাম দ্বিতীয়বার। যতবারই এসেছি, যেখানেই গিয়েছি, সবার প্রথম এবং প্রধান দাবি ছিল তিস্তার সংকট নিরসন করা। গতবার উত্তরবঙ্গে থাকা অবস্থায় আমি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে ফোন করে কথা বললাম। তিনি শোনার সাথে সাথেই আগ্রহ প্রকাশ করলেন যে তিনি এসে আপনাদের কথা শুনতে চান। সেখান থেকে আজকের এই গণশুনানির আয়োজন। যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ে তিস্তার নদীর সমস্যা নিরসনকল্পে কাজ করবে, পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছে, সেটি আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদেরকে বলবেন। আমি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি এসেছে, আজকে আপনারা অনেকগুলো কথা বলেছেন, সে বিষয়ে কিছু বলতে চাই।